অ্যাবডোমিনাল মাইগ্রেন হতে পারে। নামটা শুনে মনে হচ্ছে অদ্ভুত একটা জিনিস, অবশ্যই। কিন্তু এখানে বেসিক্যালি ব্যাপারটা হয় যে পেটের মধ্যে যে ব্লাড ভেসেল আছে সেইটা যখন ডাইলেট করে যায়, সেই জন্যে যখন পেটে ব্যথা হচ্ছে সেটাকে আমরা অ্যাবডোমিনাল মাইগ্রেন বলে থাকি। বেশিরভাগ সময় এটা আনডায়াগনোসড থাকে। আমরা নর্মাল পেটে ব্যথার কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করি, এইটাকে আমরা নেগলেক্ট করে যাই। মানে মাইগ্রেন মানে আমরা জানি মাথায় ব্যথা, মাথায় ব্যথা, কিন্তু সেটা পেটেও হতে পারে, এটা এটা হ্যাঁ। আমারও অ্যাকচুয়ালি জানা ছিল না। এছাড়াও ধরুন মহিলাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে দেখা গেছে ডিউরিং মেনস্ট্রুয়েশন এই মাইগ্রেনের ব্যথাটা বাড়ে। আচ্ছা তো মেনস্ট্রুয়াল মাইগ্রেন বলেও একটা জিনিস আছে। আচ্ছা। তো আর এমন কোন কোন জিনিস আছে যে জিনিসগুলো মাইগ্রেনের ব্যথাটাকে আর একটু বেশি বাড়িয়ে দিতে পারে? মাইগ্রেনের ব্যথাটা সবার একটা টিপিক্যাল মানে ট্রিগারিং ফ্যাক্টর থাকে, এবং সেটা আমাদের আইডেন্টিফাই করা খুব জরুরি। ওকে। মানে আমার যেটা ট্রিগারিং ফ্যাক্টর সেটা আপনার নাও থাকতে পারে। জাস্ট লাইক অ্যালার্জি, মানে আপনার ডিমে অ্যালার্জি আছে মানে আমার সেটা নাও হতে একদম পারে। একদম এরকমই মাইগ্রেনের বিভিন্ন ট্রিগারিং ফ্যাক্টর হয়। যেমন ধরুন কারোর চকলেট খেলে মাথা ব্যথা বাড়ে, আচ্ছা কফির গন্ধে মাথা ব্যথা বাড়তে পারে, কোনো স্পেসিফিক পারফিউমের গন্ধে মাথা ব্যথা বাড়তে পারে, আচ্ছা। কোনো ফ্রাইড আইটেম খেলে বা ফ্রাইড আইটেমের গন্ধে মাথা ব্যথা বাড়তে পারে।